সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 10টা। আমার স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি। আর আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকুন। সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। এখন স্নান করে বসাবো রান্না, আর তার সাথে ব্রেকফাস্টটাও করব। আর আজকে ব্রেকফাস্টের জন্য বানিয়েছি মুড়ি খাওয়ার জন্য আদা, মূলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা হয়েছে। আর তার সাথে আমি চাটাও বসিয়ে দিয়েছি। তো এই সময় সবাই টিফিন করে একবার চা খায়, তো সেই জন্য চাটা আজকে টিফিন করার আগেই বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ডও খেয়ে নিয়েছে, আর বাবা এখন খাচ্ছে। আমি আর মা খেতে বাকি রয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কিছু জিনিস বাড়ন্ত হয়েছিল, তো সেইগুলোই বাবা এক্ষুনি নিয়ে আসলো। তো আমি সব কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। যেমন চিনিটা বাড়ন্ত হয়েছিল, হলুদ, ডাল, আরও কিছু সর্ষে, তো সেইগুলো আমি সব জায়গা মতো রেখে দিয়েছি। আর এইগুলো হচ্ছে কৌটার মধ্যে রেখে দিলাম। তো এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি। এই টকটা এখন ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপর প্রেশার কুকারে সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ করে তারপর টক বানাবো। এর মধ্যে আছে আলু, কচু, মূলো আর বেগুন, আর বড়ি আছে তার সঙ্গে। তো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবার দুটো সিটি মেরে নামিয়ে নেব। আর আজকে বানাবো বাঁধাকপি। তো তার জন্য আলুটাকে আমি এখানে আগে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর বাঁধাকপিটা আমি এইভাবে কোনোদিনও করিনি, আজকে যেইভাবে করছি। বাঁধাকপিটা আগে আমি প্রেশার কুকারে একটুখানি নুন দিয়ে দুটো সিটি মেরে নিয়েছি। তারপরে ওই জল থেকে তুলে ওই ভাজা আলুর মধ্যে দিয়ে ওইটাকে আবার একটু ভেজে নিয়েছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা দিয়ে ওটাকে আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। তো টমেটো কুচি দেওয়ার পর একটুখানি লবণও দেব, কারণ টমেটোর মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য লবণ দিয়ে একটুখানি ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো। একটু জলের সাথে মিশিয়ে দিয়েছি যাতে না মশলাটা পুড়ে যায়, সেই জন্য। তো তারপরে আবার বাঁধাকপিটা দিয়ে ওর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ওর মধ্যে চিনি আর গরম মশলা, ঘি দিয়ে ভালো করে একটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে, কিন্তু বাঁধাকপির টেস্টটা বেশ ভালোই হয়েছিল। আমি ভাবছিলাম যে হয়তো আগে ভাজিনি, প্রেশার কুকারে সিটি দিয়েছি, ওই জন্য হয়তো টেস্ট আসবে না, কিন্তু না, টেস্টটা খুব সুন্দর হয়েছিল। তো এখানে আমার বাঁধাকপিটা হয়ে গিয়েছিল। তারপর আমি এখানে একটু ডাল বসিয়ে দিয়েছি। আর একটু আমার ছেলের জন্য ডাল করতে হয়, নইলে ও তো ঝাল সেরকম খেতে পারে না। তবুও ঝাল খায়, কিন্তু আবার তরকারিতে ঝাল হলে খাবে না, কিন্তু মাংসতে ঝাল হলে সেটা আবার খায়। বাচ্চার মন তো কখন কোনটা বলে তার ঠিক নেই, সেই জন্য ওর জন্য একটু ডালও করেছি। ওর বলতে সবারই খাওয়া হবে। আর এইখানে একটু তিলের বড়াও করে নিলাম। আজকে আর মাছ ডিম কিছু করলাম না, মাছ ডিম তো প্রায়ই খাওয়া হয়, আর এই জিনিসগুলো কিন্তু খাওয়া হয় না। তো আমার এইখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর পূজা পাল, বনু আমাকে সব ভিডিওতে কমেন্ট করে, এবং বনুর আমার ভিডিও খুব ভালো লাগে। প্রত্যেকটা ভিডিওতে বনু লেখে, তো বনু তোমাকে অনেক অনেক ভালোবাসা, এইভাবেই আমার পাশে থেকো। তো আমার এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, মেজে নিয়ে ধুয়ে একটু উপর করে দিলাম, জলটা ঝরে গেলে খাঁচায় তুলে রাখবো। আর আজকে রান্না হয়েছে বাঁধাকপি তরকারি, তিলের বড়া, মূলো ভাজা, আর এখানে টমেটো দিয়ে ডাল হয়েছে, আর টক হয়েছে। ব্যাস এইটুকুই, আর কিছু করিনি আজকে। অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যা। একটুখানি শুয়েছিলাম ছেলেকে নিয়ে, তো প্রত্যেক দিন আমাকে শুতেই হয়, নইলে ও তো ঘুমায় না, তো সেই জন্য একটু শুয়েছিলাম। ও ঘুমাচ্ছিল যতক্ষণ আমি ওপরে ছিলাম। তারপর ওকে তুলে নিয়ে নিচে গিয়ে ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর আমি এই যে এখন ওপরে এসে বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি।
কারণ বিছানা যদি না গোছানো থাকে না একদমই ভালো লাগে না। তো বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিলে বেশ দেখতেও ভালো লাগে। আর কটা জামা কাপড় আছে ওইগুলো গুছিয়ে নেব। আর সুখী খাতুন দিদিভাই, আমাকে ওই দিদিভাইও প্রত্যেকটা ভিডিওতেই কমেন্ট করে এবং দিদিভাইয়ের আমার ভিডিও খুব ভালো লাগে। তো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো দেখো এখানে আমার জামা কাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেছে। তো আনলারগুলো আনলাতে রেখে দিচ্ছি, আর যেগুলো বালতির মধ্যে রেখে দিয়েছি কিছু জিনিস যেগুলো রেগুলার মানে ইউজ করি না সেগুলো। আর জানলাটার শুধু পর্দাটাই দিয়ে দিলাম, আর থলে আটকানোর দরকার নেই, কারণ একদমই ঠান্ডা নেই। আমাকে দেখে তো বুঝতেই পারছেন, কারণ আমি চাদর নিইনি, সোয়েটারও পরিনি। কাল থেকে ঠান্ডাটা একটু কম, আজকে তো ঠান্ডাই লাগছে না সেরকমভাবে। ঠান্ডা আর পড়বে কিনা জানি না, তবে এখন ঠান্ডাটা পুরোটাই কমে গিয়েছে। তো আমি এখন এই যে সন্ধ্যাবেলা ছেলের জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। আর টিফিনটা বানাতে বানাতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো, ফোনটা অফ হয়ে গেছিলো, তো সেই জন্য আর দেখাতে পারিনি। আমি একটু পাস্তা বানিয়ে নিয়েছি ওর জন্য বলতে একটু বেশিই হয়ে গেছে, আমরাও একটু করে খেয়ে নেব। আর এখন এই যে আলমারিতে জামা কাপড়গুলো ভরে দেব। কালকে গিয়েছিলাম, তার আগে মাসির বাড়ি গিয়েছিলাম, সেই জামা কাপড়গুলো ভরা হয়নি, রোদ্দুরে দিয়ে রাখা ছিল ওপরেই। তো সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, তুলে দিলাম আলমারিতে। আর ওই যে মায়ের শাড়িগুলোও তুলে দিচ্ছে, ওখানটা আর আঁটছে না শাড়িগুলো, ওই শাড়িগুলো আবার অন্য জায়গায় রাখার ব্যবস্থা করতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। আমাদের বাড়িতেই একটাই বড় আলমারি, তো সেই জন্য এখানে সবার জামা কাপড়গুলোই থাকে, শুধু বাবুরটা আর শীতের জামা কাপড়গুলো অন্য জায়গায় থাকে। ছেলেরটা থাকে ওপরে, যে আলনাটা আছে ওই আলনার একটা বক্স টাইপের আছে ওইখানে থাকে, আর শীতেরগুলো হচ্ছে ট্যাঙ্কি রয়েছে ওইখানে থাকে। আর এইখানে বাবার, আমার হাজব্যান্ডের, আমার শাশুড়ি মায়ের এইখানে থাকে। তো ওপরেরগুলোই রয়েছে শাড়ি, আর নিচেরটায় রয়েছে এটা চুড়িদার, আবার কিছু ছাপা শাড়ি রয়েছে, তার নিচেরটায় রয়েছে আমার ব্লাউজ, আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, তার নিচেরটায় রয়েছে বাবার, এবং আরও অন্য টুকিটাকি জিনিসপত্র রয়েছে। আলমারিটা আসলে অনেকটাই বড়, সেই জন্য অনেক জামা কাপড়ই ধরে। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।